ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধিতে বাংলাদেশের স্থলবন্দর ও চেকপোস্টে সতর্কতা জারি করা হয়েছে। তবে টেস্ট কিট না থাকায় চুয়াডাঙ্গায় দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে করোনা বিষয়ে পুরোপুরি স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে না। এতে করে করোনা বহনকারীদের বাংলাদেশে প্রবেশের আশঙ্কা রয়েছে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দেশে আবারও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টে সতর্কতা জারি করা হয়েছে। ভারতের গেদে চেকপোস্ট হয়ে প্রতিদিন বাংলাদেশে আসা শত শত যাত্রীর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তবে কিট সরবরাহ না থাকায় করোনা ভাইরাসের পরীক্ষা করতে পারছেন না কর্তব্যরত স্বাস্থ্য সহকারীরা। জয়নগর চেকপোস্টে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা জানান, কিট সরবরাহ করা হলে ভারত থেকে আসা যাত্রীদের পূর্ণাঙ্গ পরীক্ষা করা সম্ভব হবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরীক্ষা করার জন্য কোনো কিট আসে নাই। করোনা আছে কিনা আমরা কিট হাতে পেলেই পরীক্ষা শুরু করি। সতর্কতার দরকার আছে, যেহেতু সবার প্রাণ সংশয়ের একটা ব্যাপার আছে। চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, আপাতত ভারত থেকে আগমনকারীদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে আসা কোনো যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়নি। সন্দেহাতীত যদি কোনো পেশেন্ট থাকে তাদেরকে আমরা রেখে দেওয়া হচ্ছে এবং তার জন্য আমরা পিসিআর টেস্টে করার জন্য আমরা দামোদাতে আমাদের পিসিআর মেশিন রয়েছে এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পিসিআর মেশিন রয়েছে। এখানে আমরা রোগীদেরকে রেফার করব। এই চেকপোস্ট হয়ে ভারত থেকে আসা যাত্রীরা জানিয়েছেন, বাংলাদেশে করোনার প্রকোপ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। বেনাপোল ইমিগ্রেশন এলাকাতেও বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরা। তবে পাসপোর্টধারী যাত্রী সহ ইমিগ্রেশন পুলিশ, বন্দর ও কাস্টমসে কর্মরত অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। হাত ধোয়ার বেসিনটি নষ্ট হয়ে পড়ে আছে 4 বছর ধরে। নেই পানি বা সাবানের ব্যবস্থা। এদিকে করোনা সংক্রমণ রোধে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কাজ শুরু করেছে মেডিকেল টিম। দুদেশের মাঝে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ইন্ডিয়া বর্ডারে মাস্ক পরতে বললো, এপারও মাস্ক পরতে বললো। মাস্ক ছাড়া তারা আমাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। যাত্রীদের একটা পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করা হচ্ছে, মাস্ক পরিধান সহ হ্যান্ড স্যানিটাইজার এবং অন্যান্য স্বাস্থ্যবিধির বিষয়ে তাদেরকে সতর্ক করা হচ্ছে। জ্বর হওয়া, ক্ষুধামন্দা, হালকা কাশি, অনেক বেশি দুর্বল লাগা, ক্লান্তি লাগা, কিছু ক্ষেত্রে নাকের ঘ্রাণ চলে যাওয়া, এই ধরনের সিমটম যাদের থাকছে তাদেরকে আমরা হাসপাতালে আসতে বলছি। চলতি মাসের 4 জুন স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্থলবন্দরে করোনা সতর্কতা জারি করা হয়। আমি তো বললাম ওনাকে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।